আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো মুরগির বদহজমের চিকিৎসা কিভাবে করবেন। মুরগির বদহজম হলে অনেক সমস্যা হয়। বদহজমের চিকিৎসা আপনারা কিভাবে করবেন সেটার জন্য মুরগির হজম যাতে ভালো করে হতে পারে সেই চিকিৎসা কিভাবে করবেন আর সেই সম্পর্কে জানাবো। মুরগির দ্রুত বৃদ্ধি ও দ্রুত ওজন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্য হজম প্রক্রিয়া সঠিকভাবে হওয়া চাই। মুরগির খাদ্য হজম না হলে আপনারা কিভাবে বুঝবেন? ফ্যাট ফুলে থাকা, মুরগির ফ্যাট ফুলে থাকা, ঠিকভাবে খাবার না খাওয়া অর্থাৎ অনেকক্ষণ পর খাবার দিলেও খাবার ভালোভাবে না খেলে, অনেকক্ষণ সময় ধরে ফ্যাট শক্ত হয়ে থাকা, এসব লক্ষণ দেখলে বুঝবেন মুরগির বদহজম হয়েছে, মুরগির হজম প্রক্রিয়াতে সমস্যা হয়েছে। আজ আপনাদেরকে এই মুরগির হজম প্রক্রিয়ার চিকিৎসা নিয়ে কথা বলবো। আপনারা যে 3টি ওষুধ দেখতেছেন, এই 3টি ওষুধ দিয়ে আপনারা মুরগির বদহজম চিকিৎসা করতে পারবেন, হজম প্রক্রিয়ার চিকিৎসা করতে পারবেন। 1 টুফেলাস, 2 লিভার টনিক, 3 ডক্সি এ ব্যাট। এই ওষুধগুলো দিয়ে আপনারা মুরগির হজমের চিকিৎসা করতে পারবেন। আমরা যখন মুরগিকে খাবার খাওয়াই তখন অনেক সময় দেখা যায় মুরগির খাবার থলিতে খাবারগুলো থেকে যায়, দানা দানা খাবারগুলো থেকে যায়, দানা দানা থাকে, খাবারগুলো হজম হয় না, মুরগির পেট ফুলে থাকে, খাবার থলি ফুলে থাকে। এগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে মুরগির বদহজমের সমস্যা হচ্ছে। মুরগির বদহজম হলে মুরগি অনেক সময় ঝিমায়, খাবার খায় না, বসে থাকে, চুপ করে বসে থাকে, নানা রকম সমস্যা হয়। মুরগির বদহজম সমস্যাটা গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আপনারা দেখবেন মুরগি যখন বদহজম হবে তখন মুরগির হজম প্রক্রিয়াটা যেন ভালোভাবে হয় সেই চিকিৎসাটা করাবেন। এই ওষুধগুলো দিয়ে যদি আপনারা মুরগির চিকিৎসা করান তাহলে আপনার মুরগির হজমের চিকিৎসা ভালো করে হয়ে যাবে। আপনারা এই যে ওষুধটি দেখতেছেন এটির নাম হচ্ছে টুফেলাস। এটি একটি লিকুইড ওষুধ, এটি অ্যান্টিফাঙ্গাল ও ডক্সি বাইন্ডিং একটি ওষুধ। এই ওষুধটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। টুফেলাসের পরিবর্তে আপনারা এনজাইমও ব্যবহার করতে পারেন। টুফেলাস না পাইলে আপনারা এনজাইম ওষুধটি ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ ব্যবহার করবেন। এখন যে ওষুধটি দেখতেছেন এটার নাম হচ্ছে হেপাটনিক। হেপাটনিক হচ্ছে লিভার টনিক গ্রুপের একটি ওষুধ। এটা লিভারের জন্য খাওয়ায়। এই হেপাটনিক মুরগির গ্রোথ বৃদ্ধি করে এবং মুরগির দুর্বলতা দূর করে। এই হেপাটনিক ওষুধটি আপনারা খাওয়াবেন। এই হেপাটনিক ওষুধটি হচ্ছে লিভার টনিক গ্রুপের একটি ওষুধ। আপনারা ওষুধের গ্রুপ সম্পর্কে জেনে নেবেন। এই হেপাটনিক যদি না পান, হেপাটনিকের পরিবর্তে আপনারা লিভাবিটা, লিভার টনিক বা কিডনি টনিক গ্রুপের যে কোনো একটি ওষুধ খাওয়াতে পারবেন। 1 গ্রাম 1 মিলি, এটা যেহেতু লিকুইড, 1 মিলি 1 লিটার পানিতে খাওয়াবেন। আপনারা এখন যে ওষুধটি দেখতেছেন এটি হচ্ছে ডক্সি এ ব্যাট। এই ওষুধটি একমি লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এটির গ্রুপের নাম হচ্ছে ডক্সিসাইক্লিন। এই ওষুধটি আপনারা একসাথে খাওয়াবেন। এটি মুরগির ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ঠান্ডার জন্য অনেক কাজ করে থাকে এই ওষুধটি। এই ডক্সি ব্যাট এই ওষুধটি যদি আপনারা না পান তাহলে আপনারা ফিফলক্স ব্যাট ব্যবহার করতে পারবেন। ডক্সি ব্যাটের পরিবর্তে আপনারা ফিফলক্স ব্যাট ব্যবহার করতে পারবেন। এই ডক্সি ব্যাট এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি 2 লিটার পানিতে আপনারা 1 গ্রাম দিবেন। 2 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন। এই 3টি ওষুধ একসাথে মিশাবেন। টুফেলাস, হেপাটনিক, তারপরে ডক্সি ব্যাট, এই 3টি ওষুধ আপনারা একসাথে মিশিয়ে মুরগিকে খাওয়াবেন। 2 বেলা করে, মোট 2 বেলা করে খাওয়াবেন 3 দিন অথবা 5 দিন। 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। 5 দিন বেশি খাওয়াতে চাইলে আপনারা 7 দিন, 7 দিনের বেশি কখনো খাওয়াবেন না। আমি ওষুধগুলো খাওয়ানোর নিয়ম আবার বলছি। টুফেলাস 1 মিলি টুফেলাস, 1 লিটার পানির সাথে 1 মিলি টুফেলাস দিবেন। আর 1 লিটার পানির সাথে হেপাটনিক দিবেন 1 মিলি। আর আপনারা 1 লিটার পানির সাথে ডক্সি ব্যাট দিবেন আপনারা 0.5 গ্রাম। 1 লিটার পানির সাথে ডক্সি ব্যাট দিবেন 0.5 গ্রাম। যেহেতু ডক্সি ব্যাট অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ানো যায় না। এই সবগুলো ওষুধ একসাথে 1 লিটার পানির সাথে মিশাবেন। মিশিয়ে মুরগিকে 2 বেলা খাওয়াবেন, সকাল এবং বিকাল 2 বেলা খাওয়াবেন। 5 দিন অথবা 7 দিন, 7 দিনের বেশি কখনো খাওয়াবেন না। এইভাবে ওষুধ খাওয়ালে আপনার মুরগির বদহজম হবে না। বদহজম হলেও সেটা ঠিক হয়ে যাবে, হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে হবে। আপনারা যে নিয়মে বললাম সেই নিয়মে ওষুধ খাওয়াবেন।
আর যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর আগে একজন ভালো রেজিস্টারকৃত আপনার ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেটেরিনারি চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াবেন না।